আজকে টোফুর একটা রেসিপি বানাবো। টোফুটা সোয়াবিনের দুধ থেকে তৈরি হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আমি আজকে টোফুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি রোলড ওটস গুঁড়ো করে ওর ওপরে একটা কোট করে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি টোফুগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এখানে আমি কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে টোফুর পিস আমি এই গরম তেলে ছেড়ে দেব। টোফুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি টোফুগুলোকে একটা বাসনে তুলে রেখেছি। এবার গরম তেলে রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ এটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আমি 2 চামচ সয়া সস, ডার্ক সয়া সস, 1 চামচ চিলি ভিনিগার আর 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ টমেটো সস নিয়ে একটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা টোফুগুলোকে দিয়ে দিয়েছি। এবার সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। এবার সামান্য গরম জল অ্যাড করব। এবার ওপর থেকে ক্যাপসিকামগুলো ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি সামান্য নুন আর একটু মিষ্টি অ্যাড করে দেব। সামান্য নুন আর চিনির বদলে আমি এখানে স্টিভিয়াটা ইউজ করছি। এবার আমি স্টিভিয়াটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, এটাকে অল্প নাড়াচাড়া করেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। চিলি টোফু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে একটা বাসনে নামিয়ে নিচ্ছি। চিলি টোফুটা আপনারা ভাত বা রুটি বা ফ্রাইড রাইসের সাথে ভালো খেতে পারবেন। চিলি টোফু আমার একদম রেডি। আমি ওপর দিয়ে একটু হানি স্প্রেড করে দিয়েছি। এবার এটা রুটি বা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। এটা আপনারা ডিনারেও খুব ভালোভাবে খেতে পারবেন। এনজয় করুন এই চিলি টোফুর সাথে।